গুড মর্নিং সবাইকে। আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ এখন বাজে 7:30 আর কুয়াশা কিন্তু এখন দেখো অনেক কুয়াশা পড়েছে আজকে। তো মাম্মামও অনেকক্ষণ আগে উঠে গেছে। মাম্মাম হচ্ছে আমার মায়ের কোলে, তো ও গেছে দোকানে। চলো যাই দেখি কি করছে মাম্মাম। এখানে মার সাথে আছে, এখন 8টা বেজে গেছে, দোকানটা খুলবে, তার জন্যই আর কি মাম্মাম চলে এসেছে। ঘুম থেকে উঠে মাম্মাম আমাকে বলে কি মা দোকানে যাবে, সেন্টার ফুড খাবো, এই যেরকম করে বলছে সকাল থেকে। আর এখন দোকানটা খুললো, ও কিছু না কিছু এখন খাবে। আর এদিক দিয়ে আমি একটু বসে আছি, বাইরে খুব কুয়াশা পড়েছে আজকে। আর ওদিক দিয়ে পিপি আসছে আমার পিছনে দেখো। তো আজকে ওরা কিন্তু চলে যাবে, তার জন্য আর কি সবাই আজকে সকাল সকাল উঠে পড়েছে। এদিক দিয়ে দেখো আরেকটা পিপি, আর এদিক দিয়ে মাম্মাম কিছু খাচ্ছিল, ওটাই আর কি মা ওকে নিয়ে এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তো খেলছিল মাম্মামকে নিয়ে। আর এদিক দিয়ে হচ্ছে দেখো কত কুয়াশা, আজ সকাল থেকেই মানে এত কুয়াশা পড়েছে। সকালবেলা এগুলো খায় মানুষে? সকালবেলা খায় না তো বাবা? রাতে পোকা আছে না তোমার এমনি? বাবা ওদিক দিয়ে আবার পিপিরা রেডি হবে, যাই একটু গিয়ে ঘুরে আসি। ওদের হয়তো সকালের খাবার হয়ে গেছে, তো আজকে চলে যাবে, যাই একটু দেখা করে আসি গিয়ে। আর ভালো লাগছে না, অনেক দিন একসাথে কাটালাম সবাই মিলে, মানে অনেক মিস করব সবাইকে। তো এই যে দাদু বাড়িতে চলে আসলাম, এসে দেখি সকালের খাবার এখনো খাওয়াই হয়নি, ওদের খাচ্ছে। বললাম না আমি একটা কথা, আমার মেয়ের হাতে মানে ব্যাগ থাকবে, ওই যে ব্যাগ হাতে দেখো। আইটেম কি সকালের? মুসুর ডাল, বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা। বাবা ঠিকই আছে, খা খা খা। না না আমি খাবো না, পেটটা ভরা। কাকি খাবো না, তোমরা খাও। খিদা নাই আমার, বেশি খিদা পাইলে বেশি করে খাবো না গো, অল্প খাই লাভ নাই, খিদাই পাই না এখন। প্রতিমা কি করবো, ভাত খাইবো নাকি ও? হ্যাঁ ঠিকই আছে। পিপি আজকে চলে যাবে, মনটা খুব খারাপ লাগছে। পিসে মশাই পুরো রেডি। ও পূজা, পূজা কই গেল? হ্যাঁ বাবা পূজা যাওয়া লেগে রেডি। পূজা থাক তার কয়দিন। মায়ের কি অবস্থা, খালি ব্যাগ লাগে, খালি ব্যাগ দেখেছে, সবের ব্যাগ নিয়ে দেখ টানা, সব সময় দেখবি, সব ভিডিওর মধ্যে দেখবি ব্যাগ আছেই। ওর ব্যাগের যে কি যে। আর আরে ঘুমের থেকে ওইটা, ঘুমের থেকে চোখটা খুলে আমাকে কি বললে জানি, বলে কি মা দোকান খুলছে, দাদু দোকান খুলছে, আমি না সেন্টাই ফুড খাবো, সেন্টাই ফুড খাবো। হাত ছড়াও বেটা, মুখের থেকে হাত ছড়াও। মান দেখে তো কি যে করে, নাটকের গুরু। পাপা মাস রাতে একটু খাও, পাপা খাও, খাও শোনা। ঠান্ডা জল খাওয়া যাবো না, গরম জল করে রাখছি না। তোমার পাপা আমাকে বকবে ঠান্ডা জল খেলে, ঠান্ডা জল খেতে ঠান্ডা লাগে না তোমার ছোট পাপাটা। পিপিরা সবাই চলে যাবে, আমার মাম্মাম টোটো দেখে বসে পড়েছে। পিপিদের নিজেরই টোটো আছে, ওই টোটো করেই কিন্তু ওরা বাড়ি পৌঁছে যাবে। তো যে কটা পিপি ছিল 3টে, ওরা সবাই মিলে মানে যাবে চলে। তো এই তো দেখো মামা উঠে বসেছে, বলছে কি যাবে। তারপর আমার দিদির মেয়েটা ভাগ্নি ও এসে বসলো, 2 বোন মিলে একসাথে বসে আছে। তারপর হচ্ছে সবাই মিলে কিন্তু পুরো বেরিয়ে পড়েছে রাস্তার দিকে। তো এদিক দিয়ে আসছিল, মানে সবাই এখন টোটোতে বসে যাবে, একসাথে যাবে সবাই মিলে। তো অনেক দিন একসাথে সবাই কাটালাম, খুব খারাপ লাগছে আজকে চলে যাবে। আমাদেরও তো যেতে হবে, আজ নয় তো কাল। মনটা খুবই খারাপ লাগে, বেশি দিন থাকলেও খারাপ লাগে, আবার 2-3 দিন থেকে চলে গেলেও এটাও খারাপ লাগে। বলো কি করার, আর যেতে তো হবেই, মেয়েদের জীবনটাই এমন। 1 মাস থাকবে, 2 মাস থাকবে, যতই থাকবে ততই কিন্তু মায়া বাড়বে। তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাবার বাড়ি আসলে চলে যাওয়াটাই ভালো আমার মনে হয়। কিন্তু আবার থাকতেও ইচ্ছে করে, কি করব বলো। এদিক দিয়ে আমার মাম্মাম নামবেই না, ওই সামনের দিকে বসে পড়েছে। ও বলছে আমি যাব ওদের সাথে। আমি বললাম তুমি তো মামার বাড়ি এসেছো, ওরাও যাবে, ওদের মামা বাড়ি। ও বলে কি ওদের মামা বাড়ি আমি যাব।
আর কি পাকা পাকা কথা বলছে আমার সাথে, শোনো। মামামকে টোটোর থেকে নামিয়ে কোলে নিলাম, কারণ ওদের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাক গিয়ে। তো মামামকে কোলে নিলাম, এখন ওরা কিন্তু চলে যাবে। জানি না আমরা আবার কবে একসাথে হব, সেটা আমরা কেউ বলতে পারবো না। সব কিছুই কিন্তু ভগবানের ইচ্ছে, ভগবানের যদি ইচ্ছে থাকে খুব তাড়াতাড়ি আবার হয়তো দেখা হবে। মেয়েদের জীবনটা না খুব অদ্ভুত। দেখো, একসাথে আমরা কিন্তু সবাই মিলে বড় হয়েছি, পিপিদের বিয়ে হয়ে গেছে, ওদেরও বাচ্চা কাচ্চা হয়ে বড় হয়ে গেছে, আমরা কিন্তু বাচ্চার মা হয়ে গেছি। দেখো, এদের বিয়ে হওয়ার পর কিন্তু সবার সাথে সবার দেখা হয় না, আমাদেরটা যেন আবার কেমন আলাদা, কিছু হলেই আমরা সবাই একসাথে মিলে আসি, আমাদের কিন্তু আবার দেখা হয়। দেখ দিয়ে ওরা চলে গেল, মনটা খুব খারাপ লাগছে। এখন আর বাড়ি যেতে ইচ্ছে করছে না, দোকানের সামনে একটু বসলাম, কিছুক্ষণ বসবো এখানে, তারপর হচ্ছে ঘরে চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আসবো অন্য ভিডিও নিয়ে।